হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 26। তো যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমরা 60 দিনের একটি ভোকাবুলারি চ্যালেঞ্জ করছি, যেখানে আমরা প্রতিদিন 20টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 20টা করে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, 10টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং 2টো করে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল করছি। আর এই যে ভোকাবুলারিগুলো আমরা শিখছি, এগুলি সবই প্রিভিয়াস ইয়ার বেসড ভোকাবুলারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা করছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো দেখো, প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি আছে? ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে ইউজিং মানি কেয়ারফুলি, মানে যে সতর্কতার সাথে টাকা খরচ করে, অর্থাৎ মিতব্যয়ী বা কম খরচী বা হিসেবি, যে তাকেই বলা হয় ইকোনমিক্যাল। এক্সাম্পল দেখো, অ্যান ইকোনমিক্যাল স্টুডেন্ট অ্যাভয়েড আননেসেসারি এক্সপেন্সেস ডিউরিং এক্সাম প্রিপারেশন। তো একজন হিসেবি বা মিতব্যয়ী শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিতে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে। নেক্সট, ইডিবল। ইডিবল মানে ফিট টু বি ইটেন, যেটা খাদ্য উপযোগী, যেটা খাওয়ার যোগ্য, সেটাকেই বলা হয় ইডিবল। এক্সাম্পল হচ্ছে, অনলি ইডিবল আইটেম আর অ্যালাউড ইনসাইড দ্য এক্সাম হল। পরীক্ষা কক্ষে শুধুমাত্র খাদ্য উপযোগী জিনিসই অনুমোদিত। নেক্সট, ইডিফাই। ইডিফাই মানে টু ইনস্ট্রাক্ট অর ইমপ্রুভ মোরালি, মানে নৈতিক শিক্ষা দেওয়াকেই বলা হয় ইডিফাই। দ্য টিচার্স স্পিচ ইডিফাইড দ্য এসএসসি ক্যান্ডিডেট। শিক্ষকের বক্তব্য এসএসসি প্রার্থীদেরকে নৈতিক শিক্ষা দিয়েছিল। এডিট। এডিট মানে তো কারেক্ট করা কোনো কিছু। টু কারেক্ট অর রিভাইজ রিটেন ম্যাটেরিয়াল, যেটাকে বাংলায় সম্পাদন করা বা সংশোধন করাও বলা যেতে পারে। দ্য ক্যান্ডিডেট এডিটেড হিজ অ্যান্সার বিফোর সাবমিশন। প্রার্থী জমা দেওয়ার আগে তার উত্তর সম্পাদন করেছিল বা সংশোধন করেছিল। নেক্সট, ইফেজ। ইফেজ মানে টু ইরেজ অর ওয়াইপ আউট, মানে মুছে ফেলা, কোনো কিছু মুছে ফেলাকে বলা হয় ইফেজ। দ্য বোর্ড ইফেজড দ্য রং কোশ্চেন ফ্রম দ্য পেপার। বোর্ড প্রশ্নপত্র থেকে ভুল প্রশ্নটি মুছে ফেলেছিল। তাহলে ইফেজ মানে কি? মুছে ফেলা। ইফেক্ট। ইফেক্ট মানে রেজাল্ট অর আউটকাম, প্রভাব বা ফলাফলকেই বলা হয় ইফেক্ট। রেগুলার প্র্যাকটিস হ্যাজ এ পজিটিভ ইফেক্ট অন এসএসসি রেজাল্ট। তো নিয়মিত অনুশীলন এসএসসি ফলাফলের উপর ইতিবাচক প্রভাব পড়ে। তো ইফেক্ট মানে হচ্ছে প্রভাব বা ফলাফল। নেক্সট, এফিমিনেট। এফিমিনেট মানে হ্যাভিং ফেমিনাইন কোয়ালিটিস, মানে নারী অনুরূপ। নারী অনুরূপ মানে কি? মেয়েদের মতো বা মেয়েলি, যে তাকে বলা হয় একজন পুরুষ যে মেয়েলি স্বভাবের, তাকেই বলা হয় ইফেমিনেট। ওয়ান্স বিহেভিয়ার শুড নট বি জাজড অ্যাজ এফিমিনেট ইন ইন্টারভিউ। সাক্ষাৎকারে কারোর আচরণকে নারী অনুরূপ বলে বিচার করা উচিত নয়। এগালিটেরিয়ান। এগালিটেরিয়ান মানে হচ্ছে বিলিভিং ইন কোয়ালিটি ফর অল, মানে সাম্যবাদী। এক্সাম্পল, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোটস প্রমোটস অ্যান এগালিটেরিয়ান সোসাইটি। ভারতের সংবিধান একটি সাম্যবাদী সমাজকে উৎসাহিত করে। তো ইগালিটেরিয়ান মানে কি? সাম্যবাদী, মানে যেখানে সবাই সমান। নেক্সট, ইগোটিস্ট। ইগোইস্ট। ইগোইস্ট মানে হচ্ছে পার্সন হু থিঙ্কস অনলি অফ সেলফ ইন্টারেস্ট, মানে স্বার্থপর ব্যক্তিকেই বলা হয় ইগোইস্ট। অ্যান ইগোইস্ট ক্যান নট ওয়ার্ক ওয়েল ইন আ টিম। তো একজন স্বার্থপর ব্যক্তি দলে ভালোভাবে কাজ করতে পারে না। তো ইগোইস্ট মানে কি? স্বার্থপর ব্যক্তি। ইগোটিস্ট মানে কি? ইগোটিস্ট মানে এ পার্সন হু বুস্ট অ্যাবাউট ওয়ান সেলফ, মানে আত্ম অহংকারী, মানে যে নিজের সম্পর্কে আহ, বড় বড় কথা বলে বা নিজের সম্পর্কে যে মানে অহংকার করে, মানে নিজেকে যে জাহির করে, তাকেই বলা হয় ইগোটিস্ট। অ্যান ইগোটিস্ট অফেন এক্সাজারেট হিজ সাকসেস ইন ইন্টারভিউ। তো একজন আত্মহংকারী ব্যক্তি সাক্ষাৎকারে নিজের সাফল্যকে বাড়িয়ে বলে। তো ইগোটিস্ট মানে কি? আত্ম অহংকারী ব্যক্তি। ইলেক্টোরেট। ইলেক্টোরেট মানে
অল এলিজেবল ভোটার্স, তো ভোটার বৃন্দকেই বলা হয় ইলেক্টোরেট। দ্য ইলেক্টোরেট প্লেজ এ ভাইটাল রোল ইন ডেমোক্রেসি, তো গণতন্ত্রে ভোটার বৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট, এলিজি। এলিজি মানে হচ্ছে এলিজি বা এলিগি। এলিগি মানে হচ্ছে পোয়েম অফ সরো অর ল্যামেন্ট, মানে শোক গাথা যেটা। অ্যান এলিগি ওয়াজ রিটেন ইন দ্য মেমোরি অফ এ ফ্রিডম ফাইটার, তো একজন স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিতে একটি শোক গাথা রচনা করা হয়েছিল। নেক্সট, আলফ। আলফ মানে স্মল মিথিক্যাল মাইথিক্যাল বিং, মানে ক্ষুদ্র কল্পিত প্রাণীকেই বলা হয় এলফ। অ্যান এলফ ইজ অফেন ডেসক্রাইবড ইন ইংলিশ লিটারেচার কোশ্চেন্স, ইংরেজি সাহিত্যের প্রশ্নে প্রায়ই ক্ষুদ্র কল্পিত প্রাণীর উল্লেখ থাকে। নেক্সট, ইলোকুয়েশন। ইলোকুয়েশন মানে আর্ট অফ ক্লিয়ার অ্যান্ড এক্সপ্রেসিভ স্পিকিং, মানে বক্তৃতায় যে দক্ষতা দেখানোকেই বলা হয় ইলোকুয়েশন। ইলোকুয়েশন স্কিল হেল্প ক্যান্ডিডেটস ইন ইন্টারভিউজ, তো বক্তৃতা দক্ষতা প্রার্থীদের সাক্ষাৎকারে সাহায্য করে, মানে বক্তৃতায় দক্ষতা। তো ইলোকুয়েশন মানে কি, যে বক্তৃতায় দক্ষতা আছে যার, তাকেই বলা হয় ইলোকুয়েট। আচ্ছা, এলফ। এলফ মানে টু রান অ্যাওয়ে সিক্রেটলি টু গেট ম্যারিড, মানে বিয়ে করার জন্য পালিয়ে যাওয়াকেই বলা হয় এলফ। দ্য স্টোরি কোশ্চেন মেনশন এ কাপল হু ডিসাইডেড টু ইলপ, তো গল্পের প্রশ্নে পালিয়ে বিয়ে করা একটি যুগলের উল্লেখ ছিল। নেক্সট, ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্ট মানে ফ্লুয়েন্ট অর পারসুয়েসিভ ইন স্পেস, মানে বাকপটু, যে সুস্পষ্টভাবে কথা বলতে পারে, তাকে বলা হয় ইলোকুয়েন্ট। অ্যান ইলোকুয়েন্ট স্পিকার ইমপ্রেস দ্য ইন্টারভিউ প্যানেল, একজন বাকপটু বক্তা সাক্ষাৎকারে বোর্ডকে মুগ্ধ করেছিলেন। নেক্সট, এলুসিডেট। এলুসিডেট মানে টু এক্সপ্লেইন ক্লিয়ারলি, স্পষ্ট করা। দ্য টিচার এলুসিডেট দ্য ডিফিকাল্ট গ্রামার রুল, শিক্ষক কঠিন ব্যাকরণের নিয়মটি স্পষ্ট করে বুঝিয়েছিলেন। তো এলুসিডেট মানে কি, স্পষ্ট করা। নেক্সট হচ্ছে এলজিয়াম। এলজিয়াম মানে এ প্লেস অফ পারফেক্ট হ্যাপিনেস, স্বর্গসুখকেই বলা হয় এলজিয়াম। সাকসেস ইন এসএসসি ফিলস লাইক রিচিং এলজিয়াম, এসএসসিতে সফল হওয়া স্বর্গসুখ পাওয়ার মতো অনুভূতি দেয়। এমানসিপেট। এমানসিপেট মানে কি টু সিট ফ্রি ফ্রম কন্ট্রোল অর স্লেভারি, মানে কি এমানসিপেট মানে মুক্ত করা বা উদ্ধার করা। তো এমানসিপেট মানে কি, মুক্ত করা বা উদ্ধার করা। এডুকেশন হেল্পস টু এমানসিপেট পিপল ফ্রম ইগনোরেন্স, শিক্ষা মানুষকে অজ্ঞতা থেকে মুক্ত করে। নেক্সট, এমানসিপেশন। তো এমানসিপেশন মানে অ্যাক্ট অফ সেটিং ফ্রি মানে ওই মুক্তি। এডুকেশন লিডস টু এমানসিপেশন অফ সোসাইটি, শিক্ষা সমাজের মুক্তির পথ দেখায়। তো 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট হয়েছে, এরপরে আমরা করব ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। তো দেখো ইডিয়ামস, ফার্স্ট ইডিয়ামস আছে ফল শর্ট। ফল শর্ট মানে ফেইল টু রিচ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, মানে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়াকেই বলা হয় ফল শর্ট। হি ফেল শর্ট অফ সাকসেস, সে সাফল্য অর্জনে ব্যর্থ হলো। ফেইলিং হেড ওভার হিলস। ফেইলিং হেড ওভার হিলস হচ্ছে ফল ডিপলি ইন লাভ, মানে গভীরভাবে প্রেমে পড়াকেই বলা হয় ফলিং হেড ওভার হিলস। হি ইজ ফলিং হেড ওভার হিলস ইন লাভ, সে গভীরভাবে প্রেমে পড়েছে। ফল আউট। ফল আউট মানে ব্যাড রেজাল্ট অর কনজিকুয়েন্স, মানে নেতিবাচক পরিণতি বা নেতিবাচক প্রভাবকেই বলা হয় ফল আউট। এক্সাম্পল, দ্য ডিসিশন হ্যাড সিরিয়াস ফল আউট, সিদ্ধান্তটির গুরুতর পরিণতি ছিল। নেক্সট, ফার ক্রাই ফ্রম। ফার ক্রাই ফ্রম মানে হচ্ছে ভেরি ডিফারেন্ট ফ্রম, মানে একেবারেই ভিন্ন। দিস ইজ ফার ক্রাই ফ্রম দ্য ট্রুথ, এটা সত্য থেকে একেবারেই ভিন্ন।
তো ফার ক্রাই ফ্রম মানে কি একেবারেই আলাদা, যেটা বা ভিন্ন। ফিস্ট ওয়ান্স আইজ ওয়ান মানে লুক অ্যাট উইথ গ্রেট প্লেজার। তো ফেস্ট ওয়ান্স আই ওয়ান মানে আনন্দের সঙ্গে দেখা। উই ফেস্ট টেড আওয়ার আইজ অন দ্য ভিউ, আমরা দৃশ্যটি আনন্দের সঙ্গে দেখলাম। নেক্সট, ফেদার ইন ওয়ান্স ক্যাপ। ফেদার ইন ওয়ান্স ক্যাপ মানে হচ্ছে অ্যান অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ, মানে গর্বের বিষয়। উইনিং দ্য প্রাইজ ওয়াজ এ ফেদার ইন হিজ ক্যাপ, পুরস্কার জেতা তার জন্য গর্বের বিষয় ছিল। ফেদার ওয়ান্স ওন নেস্ট মানে গেইন অ্যাডভান্টেজ ডিসঅনেস্টলি, নিজের স্বার্থে অবৈধ লাভ করাকেই বলা হয় ফেদার ওয়ান্স ওন নেস্ট, মানে এটা স্বার্থসিদ্ধি করা বলা হয়। আর এর আগেরটা যেটা তোমার ফেদার ইন ওয়ান্স ক্যাপ, এটা হচ্ছে কোনো অ্যাচিভমেন্ট পাওয়া বা গর্বের বিষয় যেটা। তো ফেদার ওয়ান্স ওন নেস্ট মানে তো নিজের স্বার্থে অবৈধ সম্পত্তি লাভ করা বা সম্পদ লাভ করা। এক্সাম্পল দেখো, হি ফেদার হিজ ওন নেস্ট ইন দ্য ডিল, সে চুক্তিতে নিজের স্বার্থে অবৈধ লাভ করেছিল, মানে অবৈধভাবে লাভ করেছিল আর কি। ফেড আপ মানে এক্সট্রিমলি অ্যানয়েড অর টায়ার্ড, মানে বিরক্ত বা অতিষ্ঠ হয়ে ওটাকেই বিরক্তি বা অতিষ্ঠ হয়ে ওটাকেই বলা হয় ফেড আপ। আই এম ফেড আপ উইথ দ্য এক্সকিউজেস, আমি অজুহাতে অতিষ্ঠ হয়ে উঠেছি। ফিল অ্যাট সি মানে ফিল কনফিউজড, বিভ্রান্ত বোধ করাকেই বলা হয় ফিল অ্যাট সি। আই ফেল্ট অ্যাট সি ইন দ্য নিউ অফিস, নতুন অফিসে আমি বিভ্রান্ত বোধ করছিলাম। ফিল ব্লু মানে ফিল স্যাড, মন খারাপ হওয়া। শি ফিলস ব্লু টুডে, তার আজ আজ তার মন খারাপ। ফিলস ফিল হিজ পালস মানে টেস্ট সামওয়ানস ইন্টেনশন, মানে কারোর মনোভাব বোঝার চেষ্টা করাকেই বলা হয় ফিল হিজ পালস। দ্য লিডার ফেল্ট হিজ পালস বিফোর ডিসাইডিং, সিদ্ধান্ত নেওয়ার আগে নেতা তার মনোভাব বুঝেছিল। ফিল দ্য পিঞ্চ হচ্ছে সাফার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, মানে আর্থিক কষ্ট অনুভব করাকে বলা হয় ফিল দ্য পিঞ্চ। মেনি ফ্যামিলিজ আর ফিলিং দ্য পিঞ্চ, অনেক পরিবার আর্থিক কষ্ট অনুভব করছে। ফেল ব্যাক ফেল ব্যাক মানে রিট্রিটেড, মানে পিছু হটা। দ্য সোলজার ফেল ব্যাক, সৈন্যরা পিছু হাঁটলো। ফেল ফেল ফাউল অফ মানে কাম ইনটু কনফ্লিক্ট উইথ, মানে বিরোধে জড়িয়ে পড়া, সেটাই হচ্ছে ফেল ফাউল অফ। হি ফেল ফাউল অফ দ্য ল, সে আইনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ল। ফেল থ্রো মানে ফেইল্ড টু হ্যাপেন, ভেস্তে যাওয়া। তো ফেইল থ্রো হচ্ছে কি ভেস্তে যাওয়া। দ্য প্ল্যান ফেইল থ্রো, পরিকল্পনাটি ভেস্তে গেল। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে ভেরি রেয়ার, খুবই বিরল জিনিসকেই বলা হয় ফিউ অ্যান্ড ফার বিটুইন। অনেস্ট পিপুল আর ফিউ অ্যান্ড ফার বিটুইন, সৎ মানুষ খুবই বিরল। ফিফথ হুইল মানে অ্যান আননেসেসারি পার্সন, অপ্রয়োজনীয় ব্যক্তিকেই বলা হয় ফিফথ হুইল। আই ফেল্ট লাইক ফিফথ হুইল দেয়ার, আমি সেখানে নিজেকে অপ্রয়োজনীয় মনে করছিলাম। ফাইট শাই অফ মানে অ্যাভয়েড, এড়িয়ে চলা। এক্সাম্পল দেখো, হি ফাইট শাই অফ রেসপন্সিবিলিটিস, সে দায়িত্ব এড়িয়ে চলে। নেক্সট, ফাইট ইয়োর ওন ব্যাটেলস, হ্যান্ডেল প্রবলেমস বাই ওয়ানসেলফ, নিজের সমস্যা নিজে সামলানো বা সমাধান করাকেই বলা হয় ফাইট ইয়োর ওন ব্যাটেলস। এক্সাম্পল, ইউ মাস্ট ফাইট ইয়োর ওন ব্যাটেলস, তোমাকে নিজের সমস্যা নিজেকেই সামলাতে হবে। নেক্সট, ফাইন্ড ইয়োর সেলফ ইন ট্রাভেলড ওয়াটার। ফাইন্ড ইয়োর সেলফ ইন ট্রাভেল ওয়াটার্স মিনিং হচ্ছে বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, বিপজ্জনক অবস্থায় পড়াকেই বলা হয় ফাইন্ড ইয়োর সেলফ ইন ট্রাভেলড ওয়াটার। হি ফাউন্ড হিমসেলফ ইন ট্রাভেলড ওয়াটার, সে নিজেকে বিপজ্জনক অবস্থায় পেয়েছিল বা সে বিপজ্জনক অবস্থায় পড়েছিল। তো 20টা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ কমপ্লিট। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস।
তো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ডিফ্রে। ডিফ্রে মানে খরচ বহন করা বা ব্যয় মেটানো। এর সিনোনিম হচ্ছে মিট, মেটানো বা পূরণ করা, বা এই মিট মানে আবার সাক্ষাৎ করাও হয়। বেয়ার, বেয়ার মানে তো বহন করা। স্পেন্ড মানে খরচ করা। পে মানে পরিশোধ করা। নেক্সট অ্যান্টোনেম হচ্ছে ডিফ্রে এর অ্যান্টোনেম ডিক্লেইম মানে জোরে জোরে ভাষণ দেওয়া। ডিক্লাইন মানে প্রত্যাখ্যান করা। রিফিউজ মানে অস্বীকার করা। অ্যাবজিওর মানে ত্যাগ করা বা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা। তো ডিফ্রে খরচ বহন করা। নেক্সট ডিফাইল। ডিফাইল মানে অপবিত্র করা বা কুলসিত করা। ডিফাইলের সিনোনিম হচ্ছে কন্টামিনেট। কন্টামিনেট মানে দূষিত করা। পলিউট মানেও দূষণ করা। প্রোফেন মানে অপবিত্র করা। ডিসিক্রেট মানে পবিত্রতা নষ্ট করা। ডিফাইলের অ্যান্টোনিম হচ্ছে পিউরিফাই বিশুদ্ধ করা। স্যাংসিটি মানে হচ্ছে পবিত্রতা। ক্লিননেস মানে পরিষ্কার করা। ডিসইনফেক্ট মানে জীবাণুমুক্ত করা। নেক্সট ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট মানে ঘাটতিযুক্ত বা অপর্যাপ্ত। তো ডেফিসিয়েন্টের সিনোনিম হচ্ছে স্ক্যান্টি মানে অল্প বা স্বল্প। ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত। ল্যাকিং মানে অভাবগ্রস্ত। ওয়ান্টিং মানে ঘাটতি থাকা। ডেফিসিয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে অ্যাডিকুয়েট পর্যাপ্ত। অ্যাম্পেল মানে প্রচুর বা যথেষ্ট চেয়েও বেশি যেটা। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। অ্যাবান্ডন্ট নয়, অ্যাবাউন্ডান্ট মানে প্রচুর পরিমাণে বা অত্যাধিক পরিমাণে। নেক্সট ডিফার। ডিফার মানে মুলতবি রাখা বা পিছিয়ে দেওয়া। তো ডিফারের সিনোনিম হচ্ছে প্রলংড মানে দীর্ঘায়িত করা। সাসপেন্ড মানে সাময়িকভাবে স্থগিত করা। পোস্টপন মানে পিছিয়ে দেওয়া। ডিলে মানে বিলম্বিত করা বা দেরি করা। তো ডিফারের অ্যান্টোনিম হচ্ছে ও সরি, সেম মিস্টেক। তো নেক্সট ওয়ার্ড দেখো ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে ব্যর্থতা বা কর্তব্যের ত্রুটি। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়াকেই বলা হয় ডিফল্ট। এর সিনোনিম হচ্ছে ফেলিওর বা ব্যর্থতা। ওমিশন মানে বাদ পড়া বা উপেক্ষা করা। নেগলিজেন্স মানে অবহেলা। লেপস মানে ত্রুটি বা খামতি। আচ্ছা, ডিফল্টের অ্যান্টোনিম হচ্ছে পারফেকশন পরিপূর্ণতা। ভিজিলেন্স মানে সতর্কতা। অ্যাটেন্টিভ মনোযোগী। অবজারভেন্স মানে পালন বা অনুসরণ করা। নেক্সট ডেডিকেট। ডেডিকেট মানে উৎসর্গ করা বা নিবেদন করা। তো ডেডিকেটেড সিনোনিম হচ্ছে ডিভোট। ডিভোট মানে উৎসর্গ করা বা নিজেকে নিবেদিত করা। কনসিক্রেট। কনসিক্রেট মানে পবিত্র করা বা উৎসর্গ করা। লয়াল মানে বিশ্বস্ত বা আনুগত্যপূর্ণ। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা বা হস্তান্তর করা। আচ্ছা, ডেডিকেটেড অ্যান্টোনিম হচ্ছে রিফিউজ অস্বীকার করা, প্রত্যাখ্যান করা যেটা। নেগেট মানে অস্বীকার করা। প্রোহিবিট মানে নিষিদ্ধ করা। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। ডেসিফার। ডেসিফার মানে উন্মোচন করা বা কোনো গুপ্তলিপির সমাধান করা বা অর্থ বের করাকেই বলা হয় ডেসিফার। সিনোনিম হচ্ছে ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা বা অর্থ প্রকাশ করা। রিভিল মানে তো প্রকাশ করা। ডিকোড মানে কোনো সংকেত বা কোড যে সমাধান করা। ট্রান্সক্রাইব মানেও লিখে রাখা বা লিপান্তর করা। ডেসিফারের অ্যান্টোনিম হচ্ছে কি মিস ইন্টারপ্রেট। মিস ইন্টারপ্রেট মানে ভুলভাবে ব্যাখ্যা করা। ডিস্টর্ট। ডিস্টর্ট মানে বিকৃত করা বা ভুলভাবে উপস্থাপন করা। কনফিউজ মানে বিভ্রান্ত করা। পারভার্ট। পারভার্ট মানে হচ্ছে বিকৃত করা বা ভুল মতে ব্যবহার করা। ডিসাইট, সরি ওটা ডিসাইড নয়, ডিসিট। ডিসিট মানে হচ্ছে প্রতারণা করা বা ধোঁকা বা মিথ্যা চালনা করা। তো ডিসিটের সিনোনিম হচ্ছে ডিসেপশন মানে প্রতারণা করা। আর্টিফিস মানে হচ্ছে কৌশলে বা প্রতারণামূলক প্রক্রিয়া। ট্রিচেরি মানে বিশ্বাসঘাতকতা। ডুপ্লিসিটি মানে প্রতারণা বা দ্বিমুখ আচরণ। আচ্ছা, ডিসেইট এর অ্যান্টোনিম হচ্ছে ভেরাসিটি সত্যনিষ্ঠা বা সততা। সিনসিয়ারিটি আন্তরিকতা বা সত্যনিষ্ঠা। ট্রুথ মানে সত্য বা বাস্তবতা। অনেস্টি মানে সততা বা সচ্চরিত্রতা।
নেক্সট ডিকে। ডিকে মানে পচন, ক্ষয় বা ধ্বংস। তো ডিকে এর সিনোনিম হচ্ছে কোলাপস। কোলাপস মানে ধ্বংস বা পতন। ডিকম্পোজিশন মানে ক্ষয়। ডিটোরিওরেট মানে অবনতি বা খারাপ হওয়া। পিউটেরিফিকেশন। পিউটেরিফিকেশন মানে পচন বা সরণ। আচ্ছা, ডিকে এর অ্যান্টোনিম হচ্ছে কোলাপস, ধ্বংস হওয়া, পতন হওয়া। ডিকম সরি সরি সরি, প্রত্যেক দিনই একটা করে ভুল হচ্ছে, এর জন্য মাপ চাচ্ছি তোমাদের কাছে। নেক্সট দিন থেকে চেক করে তারপরে করা হবে, ঠিক আছে? ডন্ট। ডন্ট মানে হচ্ছে ভীতি প্রদর্শন করা বা সংকুচিত করা, বা সাহস কেড়ে নেওয়া। এটার মানে হচ্ছে কাউকে ভয় দেখানো, সেটাকে ডাউন্ট বলা হতে পারে। আচ্ছা, এর সিনোনিম হচ্ছে ডিসকারেজ, উদ্দীপনা নষ্ট করা বা হতাশা করা। ফ্রাইটেন্ড মানে ভয় দেখানো। অ্যাগিটেট মানে উৎকণ্ঠা, উৎকণ্ঠা সৃষ্টি করা বা উদ্বেগ তৈরি করা। ইন্টিমিটেড মানে ভয় দেখিয়ে মানতে বাধ্য করা। নেক্সট। ও, 10টা কমপ্লিট হয়েছে। এরপরে আমরা করব ইম্পর্টেন্ট গ্রামার রুলস। কি বলছে দেখো, মেনি নাউন্স আর এ পার্ট অফ হাইপেন্ডেড অর কম্পাউন্ড অ্যাডজেক্টিভস। আচ্ছা, দে নেভার কাম ইন প্লুরাল ফর্ম। তো যে হাইপেন্ডেড বা কম্পাউন্ড যেসব অ্যাডজেক্টিভ থাকে, তারা প্লুরাল ফর্ম হিসেবে বসতে পারে না। যেমন এক্সাম্পল দেখো, ইন ডেলিভার্ড আ 2 hours লেকচার। আচ্ছা, এটা ইন ডেলিভার্ড হবে না, এটা হি হবে, হি ডেলিভার্ড। হি ডেলিভার্ড আ 2 hours লেকচার। তো এই 2 hours, তো এখানে হি ডেলিভার্ড আ 2 hours লেকচার। এই যে 2 hours এর সাথে এটা প্লুরাল এসটা হবে না, তো 2 hour লেকচার হবে। সেম, হি গেভ মি 200 রুপিজ নোট। 200 রুপিজ হবে না, এই যে হাইফেন্ডেড নাও অ্যাডজেক্টিভ, এটা তোমার এর সাথে প্লুরাল বসে না। তো কি হবে, হি গেভ মি 200 রুপি নোট। তো এটা কারেক্ট আর এটা কারেক্ট। কি বলছে, ইন এ নাউন ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ইট ক্যান নট বি ইন প্লুরাল ফর্ম। আচ্ছা, একটা নাউন যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, সেটা প্লুরাল হিসেবে বসতে পারে না। এক্সাম্পল দেখো, একটা নাউন কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। এক্সাম্পলটা দেখো, লেজার আর ইন্ডিসপেন্সিবল টুলস ফর ডেলিকেটস আইস সার্জারি। তো দেখো, এই যে আইস সার্জারি, এখানে আইটা হচ্ছে নাউন, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবেই বসছে। তো অ্যাডজেক্টিভ হিসেবে বসছে যেহেতু, তো এর সাথে এসটা হবে না, আইস সার্জারি হবে না, হবে কি আই সার্জারি। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা প্রথমবার ভিডিওটি দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কিছু মিস্টেক হচ্ছে, সেগুলো আমি কারেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।